এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আমরা এর আগের ভিডিওটিতে ক্লাস 7-এর ভূগোলের প্রথম অধ্যায় করছিলাম, পৃথিবীর পরিক্রমণ। সেখান থেকে আমরা 1 থেকে 22 অবধি প্রশ্ন করে নিয়েছিলাম। আমরা এখন বাকিটা করব। আর এর আগের ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নিও। তো 23-এ আছে, দেখো, নিজের অক্ষকে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে? সময়টা হবে 23 ঘন্টা 46 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ প্রায় 24 ঘন্টা বলা যেতে পারে। 24। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? মানে সূর্যের চারিদিকে একবার ঘুরতে পৃথিবীর কত সময় লাগে? সময়টা হচ্ছে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, অর্থাৎ প্রায় 365 দিন 6 ঘন্টা মতো সময় লাগে। টোটালটা মিলিয়ে যাওয়া হয়। 25। চান্দ্রমাস কাকে বলে? পৃথিবীর উপগ্রহ চাঁদ পৃথিবীতে প্রায় 28 দিনে প্রদক্ষিণ করে, এই সময়টাকে চান্দ্রমাস বলছে। তাহলে চাঁদ পৃথিবীকে যত দিনে প্রদক্ষিণ করছে, এই 28 দিনটা, এই সময়টাকেই বলা হচ্ছে চান্দ্রমাস। 26। সৌর বছর কাকে বলে? পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে, এই সময়টাকে বলা হচ্ছে সৌর বছর। তারপরে বলেছে 27-এ অধিবর্ষ বা লিপিয়ার কি? হিসেবের সুবিধার জন্য 365 দিনে 1 বছর ধরা হয়, এটাই আমরা জানি। ফলে প্রতি বছর 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বাড়তি সময় থেকে যায়। তাহলে এই সময়টাকে 4 বছর অন্তর একটা পুরো দিন হিসেবে ধরা হয়। সেই বছরটি 366 দিনে হয় এবং ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। এই বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। তোমরা অবশ্যই শুনেছ যে লিপিয়ার হয়। তাহলে লিপিয়ারটা কি? লিপিয়ার হচ্ছে এইরকম 4 বছর অন্তর অন্তর আমাদের 366 দিনে বছর শেষ হচ্ছে, আর সেদিন ফেব্রুয়ারি মাসে 29 দিন হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে লিপিয়ার। 28। সৌরশক্তির কত অংশ আলো উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে? তাহলে সূর্যের বা সৌরশক্তির কত অংশ আলো উত্তাপ হিসেবে আমাদের পৃথিবীতে আসছে? 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ। 29। পৃথিবী তার কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে? উত্তর হবে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 30-এ দেখো, কোন দিনটিকে মহাবিষুব এবং কোন দিনটিকে জলবিষুব বলে? তাহলে 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলা হচ্ছে এবং 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব বলা হচ্ছে। 31-এ বলেছে কোন কোন দিন উত্তর ও দক্ষিণ গোলার্ধে দিন রাত্রি সমান হয়, মানে সমান সমান থাকবে, দিনও যেমন থাকবে রাত্রিও ঠিক ততটাই থাকবে। 21শে মার্চ বা মহাবিষুব ও 23শে সেপ্টেম্বর বা জলবিষুব, এই দিনগুলোতে কি হচ্ছে? দিন আর রাত্রি সমান সমান হচ্ছে উত্তর আর দক্ষিণ গোলার্ধে। তারপরে বলেছে 32-এ দেখো, কোন দিনটিকে কর্কট সংক্রান্তি বলে? উত্তর হচ্ছে 21শে জুন। 32, কোন তারিখটিকে মকর সংক্রান্তি বলে? উত্তর 22শে ডিসেম্বর। 33, সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাতদৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয়। এটিকে সূর্যের দৈনিক আপাতগতি বলে। তাহলে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, আবর্তন করছে মানে ঘুরছে। তাহলে এইটিকে দেখে মনে হয় যে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে, এটিকেই বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাতগতি। 34, সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্ক কাকে বলে? আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিষুবরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে, এটাই সূর্যের বার্ষিক আপাতগতি বা রবিমার্ক। 35, সূর্যের উত্তরায়ণ কাকে বলে? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত 6 মাস ধরে সূর্যের উত্তরমুখী আপাতগতিকে সূর্যের উত্তরায়ণ বলে। 36, সূর্যের দক্ষিণায়ন কাকে বলে? 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত 6 মাস ধরে সূর্যের দক্ষিণমুখী আপাতগতিকে দক্ষিণায়ন বলে। তাহলে এইটা আর এইটা সংজ্ঞা প্রায় সেম, শুধু এটা উত্তরমুখী আপাতগতি এবং এটা দক্ষিণমুখী আপাতগতি।
37। বিষুব কথার অর্থ কী? বিষুব কথার অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি। 38। কাকে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয় এবং কেন? ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন প্রভৃতি জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত, তখন কিছুক্ষণের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যায়, তাই একে মধ্যরাত্রির সূর্যের দেশ বলা হয়। তাহলে বলা হচ্ছে ডেনমার্ক, আলাস্কা, নরওয়ে, সুইডেন এই সমস্ত জায়গাতে যখন স্থানীয় সময় অনুযায়ী গভীর রাত হয়, তখন কিছুক্ষণের জন্য দিগন্তরেখায় সূর্যকে দেখা যাচ্ছে, তার জন্যই এইটাকে বলা হচ্ছে মধ্যরাত্রির সূর্যের দেশ, যেহেতু মাঝরাতে সূর্যকে দেখা যাচ্ছে। 39। মেরুজ্যোতি কাকে বলে? মেরু অঞ্চলের আকাশে যে প্রাকৃতিক আলোর ছটা দেখা যায় তাকেই মেরুজ্যোতি বলে। 40। সুমেরু প্রভা কাকে বলে? উত্তর গোলার্ধে মেরুজ্যোতিকে সুমেরু প্রভা বা অরোরা বোরিয়ালিস বলে। তাহলে সুমেরু প্রভার আরেক নাম হচ্ছে অরোরা বোরিয়ালিস। তেমনি 41। কুমেরু প্রভা কাকে বলে? দক্ষিণ গোলার্ধে মেরু জ্যোতিকে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে। তাহলে কুমেরু প্রভার আরেক নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস। 42। মেরুপ্রভার অপর নাম কি? মেরুপ্রভার অপর নাম হচ্ছে অরোরা। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিনে নীল আকাশ দেখা যায়? তাহলে কোন কোন ঋতুতে? শরৎ ও বসন্ত ঋতুতে। লাস্ট, বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে কেন যান? বলেছে ডিসেম্বর মাসে আন্টার্কটিকা মহাদেশে গ্রীষ্মকাল থাকায় অন্য সময়ের থেকে তাপমাত্রা একটু বেশি থাকে, তাই বিজ্ঞানীরা আন্টার্কটিকা মহাদেশ অভিযানে ডিসেম্বর মাসে যান। যেহেতু আন্টার্কটিকায় খুবই ঠান্ডা, তাই নর্মাল সময়ে বিজ্ঞানীরা সেখানে যেতে পারেন না। ডিসেম্বর মাসে গেলে সেই সময়টা ওখানে গ্রীষ্মকাল থাকে, তাই অন্য সময়ের তুলনায় একটু ঠান্ডাটা কম থাকে, তাই জন্য বিজ্ঞানীরা সেই সময়টাতেই যান। আশা করি এই প্রশ্নগুলো তোমাদের অনেক কাজে লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো